আমি আছি এখন মাটি থেকে প্রায় 1800 ফিট উঁচুতে, বুঝছেন ভাই। জাস্ট পিছনে যায়, আমার হাতের পিছনের যে ভিউগুলো দেখেন, এটা হচ্ছে কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়া এখানে। আর জাস্ট ভিউগুলো একবার দেখেন, ও ভাই রে ভাই, মাথা নষ্ট ভিউ। তো আমরা অনেক কষ্ট করে তারপর এখানে আসছি। আমাদের যে গাড়ির যে কন্ডিশন খুবই ভয়াবহ, কাজ টানা গাড়ি ভাই, পাইতেছি না গাড়ি, এর জন্য ওই গাড়ি নিয়ে চলে আসছি এখানে। তো আগের বার যখন আমরা এখানে আসছিলাম, এখানে বসে টক ঝাল মিষ্টি চা খাইছিলাম। এখন বর্তমানে দোকানটা অফ। তারপর এখানে দাদার বাড়িটা ছিল, তো আছে কিনা লোকজন আমার জানা নেই। সো ভাই দেখেন সাজেকের সৌন্দর্যটা দেখেন একবার, ও ভাই মাথা নষ্ট ভিউ। আবার ওইখানে লাগাইছে টিকটক স্ট্যান্ড ভাই, কিসের জন্য? একটা ট্রাভেলিং স্পট বা একটা পর্যটক স্পট, ওইখানে সব জায়গায় শুধু টিকটক 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 স্পট কেন লাগায় মানুষ, এই জিনিসটাই আমি বুঝি না। টিকটকের স্ট্যান্ড লাগাই রাখছে, টিকটক করে ভাই, ওটা কি টিকটক করার জায়গা? এখানে পর্যটন কেন্দ্র, এখানে ঘুরতে আসবে কিছু লাগাই রাখছে ভাই। জাস্ট এখন যে শীতল হাওয়াটা আসতেছে না ভাই, কি বলবো, 1800 ফিট উঁচুতে শীতল হাওয়াটাও জাস্ট মাথা নষ্ট। আর ভিউ পৃথিবীতে আপনি অর্থাৎ বাংলাদেশের বাইরে আপনি অনেক অনেক সুন্দর জায়গা পাবেন, কিন্তু বাংলাদেশের সুন্দর জায়গা আমি বলবো যে সাজেক। তাই ব্যাগপত্র গুছান আর সাজেকে চলে আসেন। আপনি একসঙ্গে দুইটা তিনটা ট্যুরে না গিয়ে ওই তিনটে ট্যুরের টাকা বাঁচিয়ে একটু সাজেকে আসেন। আর যথাসম্ভব যদি আসেন কখনো, তাহলে রিসোর্ট বুকিং অবশ্যই করবেন। রিসোর্ট বুকিং যদি না করেন তাহলে বাস খাবেন। আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডের ভিউ, এগুলো মাথা নষ্ট ভিউ। এই ভিউ দেখার জন্য আপনাকে অবশ্যই সাজেক আসতে হবে।